আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা স্বপ্নে হজ করতে দেখলে কি হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জানবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। উস্তাদ আবু সাদ বলেন, যদি কেউ হজের মৌসুমে হজ করার জন্য বাইর হইতে দেখে আর সে যদি হজ করিয়া না থাকে, হজ নসিব হইবে। সুবহানাল্লাহ। বিমার থাকিলে আরোগ্য লাভ হইবে, ঋণী থাকিলে ঋণ আদায় হইবে, ভীত থাকিলে ভয় দূর হইবে, দরিদ্র থাকিলে ধন লাভ করিবে, সফরে থাকিলে নিরাপদ থাকিবে, ব্যবসায়ী হইলে ব্যবসায় লাভ হইবে, চাকরিচ্যুত বা শাসন ক্ষমতা হারাইয়া থাকিলে ফিরিয়া পাইবে, পথহারা হইলে পথ পাইবে, চিন্তিত থাকলে চিন্তা দূর হইবে। যদি দেখে যে হজের জন্য বাহির হইয়াছে কিন্তু হজ করিতে পারে নাই, তবে শাসক হইলে ক্ষমতা হারাইবে বা চাকরিচ্যুত হইবে, ব্যবসায়ী হইলে ক্ষতিগ্রস্ত হইবে, মুসাফির হইলে তাহার উপর ডাকাতি হইবে, সুস্থ থাকিলে অসুস্থ হইবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে হজ বা উমরা আদায় করিয়াছে, তবে দীর্ঘজীবী হইবে ও তার কাজগুলি সফল হইবে। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করিতে দেখে, তবে কোনো ইমামের পক্ষ হইতে কোনো সম্মানজনক কাজের দায়িত্বপ্রাপ্ত হইবে। যদি কেউ স্বপ্নে দেখে যে তার উপর হজ ফরজ হইয়াছে কিন্তু সে হজ আদায় করিতেছে না, তবে ইহা তাহার আমানতের খেয়ানত করা এবং আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করার প্রতি ইঙ্গিত করে। যদি কেউ স্বপ্নে দেখে নিজেকে আরাফার দিনে বা মাঠে উপস্থিত, তবে সে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করিবে এবং ওই ব্যক্তির সাথে আপোষ রফা করিবে যে তাহার সাথে ঝগড়া করিয়াছে। আর যদি তাহার কোনো লোক নিরুদ্দেশ থাকে, তবে সপরিবারে তাহার নিকট ফিরে আসিবে, কেননা আল্লাহ তাআলা এই দিনই আদম ও হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করিয়াছেন এবং তাহাদের মধ্যে পরিচয় করাইয়া দিয়াছেন। যদি কেউ স্বপ্নে কাবা শরীফ দেখেন, খলিফা, আমির বা উজিরের অর্থ ব্যবহার হয়। সুতরাং কাবার কোনো দেয়াল পড়িতে দেখিলে খলিফার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে এবং কাবা শরীফ স্বপ্ন দেখা ওই খায়ের ও বরকতের সুসংবাদ বুঝায়, যাহা সে ভবিষ্যতে লাভ করিবে, অথবা ওই অমঙ্গল হইতে সতর্ক করার ইঙ্গিত করে, যাহার ইচ্ছা সে পোষণ করিয়াছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীতে আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।